আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আর সেটি হলো বন্ধুত্ব। আপনার জীবনে আপনি কেমন বন্ধু গ্রহণ করবেন, আর কাদের সাথেই বা আপনার চলা উচিত। আমাদের প্রাত্যহিক জীবনে এই বন্ধু সম্পর্কটির গুরুত্ব অপরিসীম। আরবি ভাষায় বন্ধুকে বলা হয় খলিল। বন্ধু এমন একটি সামাজিক বন্ধন যা মানুষকে আত্মার বন্ধনে আবদ্ধ করে রাখে। বন্ধুত্ব এমন একটি পবিত্র সম্পর্ক যা নিয়ে স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি সৎ এবং পরহেজগার বন্ধু নির্বাচনের প্রতি উৎসাহ দিয়েছেন। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ বলেন, আর ঈমানদার পুরুষ এবং ঈমানদার একে অপরের বন্ধু। তারা ভালো কথার শিক্ষা দেয় এবং মন্দ কাজ থেকে বিরত রাখে, নামাজ প্রতিষ্ঠিত করে, যাকাত দেয় এবং আল্লাহ ও রসুলের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করে। তাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, সুকৌশলী। সূরা আত-তাওবা আয়াত ৭১। আল্লাহ তাআলা আরও বলেন অন্য একটি আয়াতে, আপনি নিজেকে তাদের সঙ্গে আবদ্ধ রাখুন যারা সকাল সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহ্বান করে, এবং আপনি পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজেদের দৃষ্টি ফিরিয়ে নেবেন না। যার মনকে আমার স্মরণ থেকে অবচেতন করে দিয়েছি, যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কার্যকলাপ হচ্ছে সীমা অতিক্রম করা, আপনি তার আনুগত্য করবেন না। সূরা কাহাফ আয়াত ২৮। বন্ধুত্ব সম্পর্কে হাদিসেও এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কাউকে ভালোবাসলো তো আল্লাহর জন্যই ভালোবাসলো, কাউকে ঘৃণা করলো তো আল্লাহর জন্যই ঘৃণা করলো, কাউকে কিছু দিল তো আল্লাহর জন্যই দিল, আবার কাউকে কিছু দেয়া বন্ধ করলো তো আল্লাহর জন্যই দেয়া বন্ধ করলো, তবে সে তার ঈমানকে পূর্ণ করল। মিশকাত শরীফ। প্রিয় বন্ধুগণ, বিভিন্ন কারণে আমাদের বন্ধুত্ব গড়ে ওঠে, কিন্তু আল্লাহর প্রতি আনুগত্যের মাধ্যমে যেই বন্ধুত্ব গড়ে ওঠে, সেই বন্ধুত্বর ভিত্তিটা অনেক মজবুত হয়। সেই বন্ধুটা টিকে থাকে আজীবন। আর অপরদিকে নিজের স্বার্থের জন্য উপকার লাভের আশায় সামাজিক শ্রেণী ও জাগতিক পরিচিতির ভিত্তিতে যে বন্ধুত্ব গড়ে ওঠে, তা বেশি দিন টেকে না। এই সকল ক্ষেত্রে কারো স্বার্থে কোনো রকম আঘাত লাগলেই বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। ইসলামের দৃষ্টিতে উপযুক্ত লোকদের সাথে বন্ধুত্ব করা উচিত, এবং সারা জীবন যেন বন্ধুত্ব অটুট থাকে সে চেষ্টা করা উচিত। প্রিয় বন্ধুগণ, বন্ধুত্বের কল্যাণে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে যায়, মানুষের চিন্তা পাল্টে যায়। একজন খারাপ মানুষ ভালো মানুষে পরিণত হয়। জীবনে চলতে গিয়ে বিভিন্ন মানুষের সাথে আমাদের সম্পর্ক হয়ে যায়, তবে সম্পর্ক যেন কোনো খারাপ মানুষের সাথে না হয়, সেদিকে আমাদের সচেতন থাকতে হবে। একজন ভালো বন্ধুর বিভিন্ন দিক রয়েছে, তবে মূল কিছু কিছু গুণ একজন বন্ধুর মধ্যে অবশ্যই থাকতে হবে। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যার মধ্যে ৩টি গুণ আছে তাকে বন্ধু হিসেবে নির্বাচন করা উচিত। গুণগুলো হলো, বন্ধুকে হতে হবে জ্ঞানী ও বিচক্ষণ, বন্ধুর চরিত্র হতে হবে সুন্দর ও মাধুর্যময়, বন্ধুকে হতে হবে নিক্কার এবং পুণ্যবান। অনেক সময় চরম শত্রুও কিন্তু বন্ধুত্বের ছদ্মবেশে এসে ভীষণ সর্বনাশ করে চলে যায়। ইবলিস শয়তানও হযরত আদম আলাইহিস সালামের কাছে বন্ধুর বেশে এসে তাকে ধোঁকা দিয়ে ফেলেছিল। শেষে একটি কথা বলা যায়, ভালো গুণের অধিকারী ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করাই মুসলমানের কাম্য। একাকী নিঃসঙ্গতার চেয়ে একজন ভালো উত্তম বন্ধু গ্রহণ করা অনেক ভালো কাজ।
এবং এটি সর্বোৎকৃষ্ট। আর একজন মন্দ বন্ধুর চেয়ে একাকী নিঃসঙ্গতাই অনেক উত্তম। সবাই ভালো থাকবেন।